হ্যালো, কেমন আছো তোমরা? আমি ভালো আছি, তোমরা নিশ্চয়ই ভালো আছো। হ্যাঁ, আজকে আমরা কি নিয়ে আলোচনা করব বলো? একটা কমন সমস্যাটা হচ্ছে চুলের সমস্যা। আমাদের তো প্রত্যেকটা জিনিসে কমন সমস্যা, তাই না? স্কিন বলো, হাত বলো, পা বলো, নাক বলো, প্রত্যেকটা জিনিস আমাদের কমন সমস্যা। কিন্তু আমাদের সবচেয়ে কমন সমস্যা হচ্ছে স্কিন আর চুল। আরে ভাই, এইখানে খালি হয়ে যাচ্ছে, এই জায়গাটা খালি হয়ে যাচ্ছে, শীতের কাজটা পুরো খালি হয়ে গেছে, তো আমরা কি করব? আর প্রত্যেকটা চুলের কি অবস্থা বলো তো? চুলের এই যে একটা চুলের সঙ্গে 3-4টে করে চুল গজাচ্ছে। এতটাই খারাপ লাগছে যে চুলের স্টাইলটাই আমরা করতে পারছি না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এটা একদম ভেতর থেকে, একদম গোড়া থেকে এটাকে রিমুভ করতে হবে। রিমুভ করতে হলে কি করতে হবে? আমার যে ভিডিওগুলো সেগুলো ফলো করতে হবে, আর তোমাদের আমার ট্রিটমেন্ট অনুযায়ী তোমাদের চলতে হবে। দেখে নাও, আমাদের দেখো, আমরা যারা শহরে বাস করি তাদের কি অবস্থা হয়? সারাদিন ধুলো বালি নোংরা আবর্জনা, এতটাই পলিউশন থাকে যে আমাদের পুরো ধুলো বালিটা এসে আমাদের স্ক্যাল্পের উপর পড়ে। স্ক্যাল্পের উপর পড়ে কি হয়, আমাদের ধুলো বালিটা যদি মাথার উপর পড়ে, নোংরা হয়ে যায়, তো আমাদের চুলটা নোংরা হয়ে যায়। তো সারাদিন যে নোংরাটা আমরা নিয়ে বেড়াচ্ছি, এই জায়গাটায় বলো ফাঁকা হয়ে যাচ্ছে, এই জায়গাটায় বলো ফাঁকা হয়ে যাচ্ছে, শীতের গাছটা বলো পুরোটা ফাঁকা। কেন হচ্ছে? নোংরা আবর্জনাগুলো আমাদের স্ক্যাল্পে এসে জমা হচ্ছে। আমাদের কি হয়, আমাদের দেখো যারা গ্রামে বাস করে তাদের নোংরা আবর্জনাটা কম, কিন্তু এমনটা বলবো না যে একেবারেই কম। হ্যাঁ, কম ভাই, তবে হালকা কম। কিন্তু শহরে কি হয়, পলিউশনটা খুবই বেশি। এই জন্য আমাদের স্ক্যাল্পে প্রতিদিন, শুধু স্ক্যাল্পে বলে নয়, স্কিনের উপর আমাদের এফেক্ট পড়ছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক শুনেছো। এই জন্য কী করতে হবে? এইটা পুরোপুরি আমাদের ঠিক করতে হবে। টেনশন নিও না, আমি চলে এসেছি তোমাদের সামনে হীরা ন্যাচারাল কেয়ার। হ্যাঁ ভাই, হ্যাঁ, হীরা ন্যাচারাল কেয়ার, ঠিক শুনেছো। এটাকে আমার এই ভিডিওগুলো তোমরা দেখো, ফলো করো, সাবস্ক্রাইব করো, নোটিফিকেশান করো, তোমরা নতুন নতুন ভিডিও পেতে এটাকে বেল আইকন দাবাও। দেখো বন্ধুরা, আমরা কি করি, আমাদের চুলের সমস্যা 90% লোকের চুলের সমস্যা, প্রত্যেকের, ছোট বলো বাচ্চা বড় বুড়ো বলো, প্রত্যেকের আমাদের কমন সমস্যা হচ্ছে চুলের সমস্যা। হ্যাঁ, চুলের সমস্যা। তো চুলের সমস্যা হলে আমরা কি করি বলো তো? সঙ্গে সঙ্গে আমরা ট্রিটমেন্ট করতে চলে যাই। ট্রিটমেন্ট করতে গেলে আমাদের চুলটাকে আরও আমরা খারাপ করে ফেলছি। হ্যাঁ, প্রচণ্ড খারাপ করে ফেলছি। তো চুলের সমস্যা যে সেলুনগুলো তৈরি হয়েছে, তারা কি করে, হেয়ার স্পা, ঠিক আছে, অনেক রকমের ট্রিটমেন্ট করছে। ট্রিটমেন্ট করে চুলটাকে আমাদের পুরোপুরি খারাপ করে ফেলছে। না ভাই, এখন থেকে তোমাদের কাছে হাত জোর করছি, তোমরা সেলুনে যেও না। আমাদের দেখো প্রকৃতিটা এত সুন্দর, এত সুন্দর আমাদের প্রকৃতি, যে আমাদের প্রকৃতিতে কোনো কিছুর অভাব নেই। আমাদের প্রত্যেকটা জিনিস আমাদের কাজের জিনিস, কিন্তু আমরা ব্যবহার জানি না। কিন্তু ব্যবহারটাকে আমাদের জানতে হবে, জানার জন্য চলে এসেছি আমি। টেনশন নিও না। এখন টেনশন রূপ করার জন্য তোমাদের সামনে আমি কথা বলবো ন্যাচারাল হীরা কেয়ার। হ্যাঁ বন্ধুরা, চুলের সমস্যা দেখো, আমাদের এখন ঠান্ডা আসছে, এখন তো আরোই বেশি সমস্যা, চুল ধোয়ার সমস্যা। যারা বাচ্চা আছে তারা সকালবেলা স্কুলে যাবে, কি করে স্কুলে যাবে? চুলটা তো ধুলাই করতে হবে না, তারা চুল ধোলাই না করেই তারা চলে যাচ্ছে। এমনও মানুষ আছে সপ্তাহে হয়তো 3 দিন 4 দিন চুল ধোলাই করে না। হ্যাঁ বন্ধুরা, চুল আমাদের ধোলাই করা খুব দরকার। কেন বলো তো? আমাদের প্রতিদিনের চলাফেরা দেখো, আমরা প্রতিদিন যদি হাত মুখ ব্রাশ না করি তাহলে আমাদের তাতে নোংরা হয়ে যায়। আমরা যদি হাত পরিষ্কার করে না ধুই, আমাদের হাতে নোংরা হয়ে যায়। সেই রকম প্রতিদিন আমাদের মাথার যে ঘোরাফেরা করছি, আমরা মাথার চুলের মধ্যে যে নোংরাগুলো পড়ছে, সেগুলো তো আমাদের ধোলাই করছি না, সেগুলো স্ক্যাল্পের মধ্যে জমা হচ্ছে, ড্যান্ড্রফ আকারে সৃষ্টি হচ্ছে। সেই ড্যান্ড্রফটা আমাদের কি হচ্ছে, চুল পড়ার দিক থেকে আমাদের বেশি কাজ করছে, চুল পড়ে যাচ্ছে। ঠিক আছে, তো দেখো এখন ঠান্ডা চলে আসছে, ঠান্ডার সময় কি হচ্ছে, অনেকে চুল ধোলাই করছে না, কমন সমস্যা হয়ে পড়েছে। কিন্তু কি করতে হবে, অনেকে আছে হ্যাঁ চুল ধোলাই করবে, গরম জল হড়মড় করে ঢেলে দিচ্ছে, ঢেলে দিয়ে
স্ক্যাল্পটাকে খারাপ করে দিচ্ছে, ড্যান্ড্রাফে পরিণত হচ্ছে। এত পরিমাণে ড্যান্ড্রাফ হয়ে যাচ্ছে যে চুল দেখার পরিস্থিতি নেই, উপরে ভাসছে, সব সাদা সাদা হয়ে যাচ্ছে। আর ছেলেদের একটা কমন সমস্যা কী হচ্ছে জানো তো, এই জায়গাটায় চুলকে চুলকে ড্যান্ড্রাফ হয়ে না এতটাই পরিমাণে চুলকে যাচ্ছে যে এই জায়গাটায় গোল হয়ে যাচ্ছে, এই জায়গাটা চুলকে চুলকেলে গোল হয়ে যাচ্ছে, এই জায়গাটা চুল করছে গোল হয়ে যাচ্ছে। ওদের সামনের পজিশনটা বেশি হচ্ছে, ছেলেদের বলছি। আর মেয়েদের তো বলাই যায় না সব সময়। হ্যাঁ বন্ধুরা, অনেক কথা হলো, অনেক গল্প হলো, এবার কি করতে হবে আমাদের, কিভাবে ট্রিটমেন্ট করব। হ্যাঁ বন্ধুরা, আমরা ট্রিটমেন্ট এইভাবেই করব। দেখো, আমরা ডাইরেক্ট শ্যাম্পু ইউজ করি, নো, ডাইরেক্ট শ্যাম্পু ইউজ করবে না। হ্যাঁ বন্ধুরা, প্লিজ তোমাদের আমি রিকোয়েস্ট করছি, ডাইরেক্ট শ্যাম্পু ইউজ করবে না। তোমাদের শ্যাম্পু ইউজ যদি করতেই হয়, আমি তোমাদের শ্যাম্পু বলে দিচ্ছি, সেটা তোমরা ইউজ করো। আমি তোমাদের 10 দিনের চ্যালেঞ্জ করছি ভাই, 10 দিনের মধ্যে তোমাদের ড্যান্ড্রাফ বলো, চুল পড়া বলো, কমে যাবে। হ্যাঁ, 10 দিনের চ্যালেঞ্জ, 10 দিন তোমরা মনে করে রাখো, 10 দিনের চ্যালেঞ্জ তোমাদের করে দিচ্ছি। এই 10 দিনের মধ্যে যদি তোমাদের চুল পড়া কমে যায়, কমেন্ট বক্সে লিখে পাঠাও। চুল যদি না পড়ে তাও কমেন্ট বক্সে লিখো। দেখো, ডক্টরের কাছে যদি তোমরা যাও, তো ডক্টরকে তোমাদের কি অসুখ হয়েছে তোমরা যদি না বলো, তো ডক্টর তো বুঝতে পারবে না। তো আমাকে কমেন্ট বক্সে তোমরা লিখে পাঠাও যে কি হয়েছে, কি ব্যাপার না ব্যাপার, আমি তোমাদের সলিউশন দূর করব। হ্যাঁ শোনো, তো ফার্স্ট স্টেপ তোমরা কি করবে, শ্যাম্পু তৈরি করবে। ওকে, তো শ্যাম্পু তৈরি করার জন্য কি করবে, 1 চামচ রেশনওয়ালা চাল নেবে। 1 চামচ রেশনওয়ালা চালে কি থাকে বলো তো, প্রোটিন, ভিটামিন, আয়রন সব কিছু সব ভরপুর পেয়ে যাবে। আর বাসমতি চাল, ওর নামেই বাসমতি, ওতে সব ধুয়ে মুছি না সব শেষ হয়ে যায়, ওতে কিচ্ছু তুমি পাবে না। আর আমরা রেশনওয়ালা যে চালটা তোমাকে সবসময় ইউজ করতে বলছি, রেশনওয়ালা চাল 1 চামচ থেকে 2 চামচ নেবে। অ্যালোভেরা জেল এইটুকু নেবে, ছোট ছোট কেটে ওকে দেবে। আর কি করবে বলো তো, এইটাকে গরম জলের মধ্যে 1 চামচ বা 2 চামচ চাল দেবে, একটু অ্যালোভেরা জেল দেবে, ঠিক আছে। তো এই অ্যালোভেরা জেল আর তোমার এইগুলোকে একসঙ্গে গরম করে নাও, ঠিক আছে। গরম করে নিয়ে ওকে ছেঁকে নাও, ছেঁকে নিয়ে ওকে ঠান্ডা করো, ঠিক আছে। ঠান্ডা করে দেখো একটা সুন্দর শ্যাম্পু তৈরি হয়ে যাবে। ওকে, আর যাদের বেশি সমস্যা, মানে প্রচণ্ড চুল পড়ছে, মানে গাদা গাদা চুল বেরিয়ে আসছে, গাদা গাদা চুল বেরিয়ে আসছে, তারা কি করবে, তুমি অ্যালোভেরা জেল নিচ্ছে কুচি কুচি করে কেটে, ওর মধ্যে 2 চামচ তুমি রেশনওয়ালা চাল নিলে, আর তার মধ্যে তুমি দেবে কারি পাতা। কারি পাতা একটু বেশি পরিমাণে দেবে, বয়েল করে নিলে 5-10 মিনিট বয়েল করে নিলে ওটা ছেঁকে নাও। এটাই তোমার শ্যাম্পু। তুমি স্টোর করে রাখতে পারো, কোনো টেনশন নেই, তুমি স্টোর করে রাখো। প্রত্যেক দিন তুমি যদি চাও যে তুমি স্ক্যাল্প ধোবে, তুমি ধুতে পারো। যদি ভাবো যে না ধুতে পারবে না, তো টেনশন নেই, ধোয়ার দরকার নেই, তুমি সপ্তাহে 3 দিন করতে পারো। হ্যাঁ, এটা হচ্ছে তোমার ফার্স্ট শ্যাম্পু তৈরি, বুঝতে পেরেছো। প্রথমে 2 চামচ চাল নেবে, হচ্ছে অ্যালোভেরা জেল নেবে, কারি পাতা নেবে, গরম করে ওকে ঠান্ডা করে শ্যাম্পু ইউজ করবে। 2 নাম্বার হচ্ছে, প্রচণ্ড পরিমাণে চুল পড়ে যাচ্ছে, প্রচণ্ড পরিমাণে চুলের 10 দিনের চ্যালেঞ্জ দিচ্ছি আমি তোমাকে, হীরা ন্যাচারাল কেয়ার। 10 দিনে তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছে, তুমি লিখে দাও যে হ্যাঁ দিদি কমেছে, 10 দিনের মধ্যে তোমার পুরো কমে যাবে ড্যান্ড্রাফ এবং চুল পড়া। তুমি নিজেই বুঝতে পারবে যে হ্যাঁ তোমার ড্যান্ড্রাফ কমে গেছে বা তোমার চুল পড়া কমে গেছে। এটা তুমি কিভাবে কন্ট্রোল করবে, ফার্স্ট আমি বললাম তোমার শ্যাম্পু। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যে জবা পাতা আমাদের বাড়িতে অ্যাভেলেবল, প্রত্যেকটা বাড়িতেই আমাদের জবা গাছ থাকে, এবং জবা গাছের পাতা তুমি নেবে, যতটা তোমার চুল কতটা সেই অনুযায়ী তুমি জবা গাছের পাতা নেবে। পাতাটা নিলে, জবা গাছের ফুল নিলে, ঠিক আছে, ভালো করে ওয়াশ করে নিলে, ধুয়ে তুমি মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে দিলে, আর ওর মধ্যে দিয়ে দিলে 2 চামচ অ্যালোভেরা। ঘরের যদি অ্যালোভেরা থাকে ঘরের অ্যালোভেরা নেবে, যদি না থাকে তাহলে তুমি বাজারে কিনে অ্যালোভেরা নিতে পারো। অ্যালোভেরা নিয়ে মিক্সিতে ব্যাস পেস্ট করে নাও, পেস্ট করে নিয়ে ব্যাস চুলকে ভালো করে তুমি লাগিয়ে নাও। ভাই আজকে আমি লাগিয়েছি, আমি তোমাদের দেখাতে পারিনি, বাট কোনো টেনশন নেই, তোমরা লাগাও, রেজাল্ট যাও। দেখো কিভাবে লাগাবে, আমি আজকে লাগিয়েছি, দেখো আমার চুলের গ্রোথটা দেখো, চুলের গ্রোথটা দেখো,
ঠিক আছে, তোমরা এইভাবে লাগাবে। চুলটাকে প্রথমে এই রকম করে নাও, দুভাঁজ করে নাও, দুভাঁজ করে একটা সাইডটা তুমি এইভাবে এইভাবে দুমড়িয়ে নাও, দুমড়িয়ে এটা এখানে ক্লিপ লাগিয়ে নাও। আর এক সাইডটা কি করবে, এইভাবে হালকা করে এইটা অর্ধেকটা করে নিলে। এইটা তুমি যে অ্যালোভেরা পেস্টটা বানালে, অ্যালোভেরা আর জবা গাছের পাতা, জবা গাছের ফুল, ঠিক আছে, ওই যে পেস্টটা বানালে সেই পেস্টটা তুমি হাত দিয়ে এইভাবে 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 লাগিয়ে নাও, আর স্ক্যাল্পের এইভাবে এইভাবে লাগিয়ে নাও। ঠিক আছে, তো পুরো তোমার চুলে যখন লাগানো হয়ে যাবে তখন তুমি আধা ঘন্টা বা 15 মিনিট তুমি চুলে লাগিয়ে রাখো। লাগিয়ে তুমি আরামসে যে কোনো কাজ করতে পারো, কোনো টেনশন নেই। তুমি এইভাবে লাগিয়ে তুমি তারপরে যে শ্যাম্পুটা আমি তোমাকে বললাম সেই শ্যাম্পুতে তুমি ওয়াশ করে নাও। সুন্দর করে তুমি এইভাবে 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 ঢুকিয়ে সুন্দর করে ওয়াশ করে নাও। ঠিক আছে, ওয়াশ করে তুমি 10 দিন দেখো, 10 দিনের মধ্যে তোমার চুল পড়া কমবে কমবে কমবে, 100% বলছি কমবে। আর তোমার যদি চুল পড়া কমে যায় তাহলে তুমি আমার বক্সে লিখে পাঠাও, হ্যাঁ দিদি কমেছে। তোমরা নতুন নতুন ভিডিও আমার কাছ থেকে পাবে, আমি তোমাদের সাজেশান দেবো। হ্যাঁ, তোমরা যদি না বলো তাহলে তো আমি জানতে পারবো না। তোমরা আমাকে জানাও কতটা কমেছে, কতটা হয়েছে, তোমরা আমাকে জানাতে পারলেই আমি তোমাদের নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারবো। দেখো, এটা তোমাদের দ্বিতীয় নাম্বার হলো। ফার্স্ট নাম্বার হলো আমি দুটো বলে দিয়েছি। তোমরা এইভাবে 10 দিন তোমরা ইউজ করো, 10 দিনের মধ্যেই তোমরা টের পেয়ে যাবে যে হ্যাঁ দিদি ঠিক বলেছে যে চুল পড়া সত্যি সত্যি কমে গেছে। আমি নিজে ইউজ করি। ঠিক আছে, আমি বাড়িতে গিয়েছিলাম ছুটিতে, যাওয়ার পরে কী হয়েছে, আমি চুলটা প্রচণ্ড পরিমাণ ছোট করে ফেলেছিলাম। মানে প্রথমে বড়ই করেছিলাম, তারপরে দেখতে একটু কেমন লাগছিল, আরে বাবা চুল কাটলাম এতটা ছোট, মানে বড় করে রাখলো, একটু ছোটই করে নিই। তারপরে আমি কি করলাম, একটু ছোট করে নিলাম। ছোট করতে করতে এতটাই ছোট করে দিয়েছিল যে আমার চুলটা এই পর্যন্ত চলে এসেছিল, এই পর্যন্ত চলে এসেছিল। তো চুলটাকে আমার এতটাই খারাপ লাগছিল যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না, যে মনে হচ্ছিল আমি কখন বড় চুল করব, কখন বড় চুল করব। তো আমি এই রেমেডিটা ইউজ করেছি, বাট আমার এত পরিমাণে চুল পড়ছিল, মানে কি বলবো, বলা যায় না, বলা যায় না, জাস্ট বলা যায় না, এত পরিমাণে চুল পড়ছিল। হ্যাঁ, আমি এটা ইউজ করছি, আমি নিজে ইউজ করছি। আমি নিজে ইউজ করে প্রথমে আমি দেখি যে হ্যাঁ এটা তোমাদের দেওয়া উচিত, তবে আমি তোমাদের ভিডিও দিই। ঠিক আছে, হ্যাঁ তোমরা ইউজ করো। আমার চুলের গ্রোথটা দেখো, আমার চুলটা অনেকটাই হয়েছে, ঘন হয়েছে। ঠিক আছে, বড়ও হয়েছে, ঘনও হয়েছে। তোমরা 10 দিন, বেশি দিন বলছি না। আর ন্যাচারাল জিনিসে কি হয় বলো তো, কোনো সাইড ইফেক্ট হয় না। আর জবা গাছের পাতা, জবা গাছের ফুল, অ্যালোভেরা জেল, চুলের রাজা, জাস্ট চুলের রাজা। চুলের রাজা যদি কিছু থাকে তো অ্যালোভেরা, জবা গাছের পাতা, জবা গাছের ফুল, এটা হচ্ছে চুলের রাজা। তুমি 10 দিন ইউজ করো, 10 দিনের মধ্যে তুমি রেজাল্ট পেয়ে যাবে। হ্যাঁ আমি কি বলছি। আর শ্যাম্পুটা যখন ওয়াশ করবে তখন ওই শ্যাম্পুটা চাল, অ্যালোভেরা, কারি পাতা গরম করে ছাঁকনি দিয়ে ছেঁকে নাও, ঠান্ডা করে নাও, স্টোর করে রাখতে পারো। এটা স্ক্যাল্পে সুন্দর করে এইভাবে মাসাজ করো, একদম ভেতরে। কি হয় বলো তো, আমাদের ভেতরে না স্ক্যাল্পটা পরিষ্কার হয় না, অনেকের পরিষ্কার হয় না, অনেকের পরিষ্কার হয়। যাদের পরিষ্কার হয় না স্ক্যাল্প, তাদের কি হয়, ড্যান্ড্রফ আকারে প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। তো ড্যান্ড্রফ এত পরিমাণে বেড়ে যায় যে মানে কন্ট্রোল করা যায় না। তো দেখতে খুবই খারাপ লাগে, মানুষের মধ্যে এমনভাবে চুলকোতে লাগে না, তো চুলকোনোর সময় এই উপরে সাদা সাদা ভাসতে লাগে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের জন্য, চুলের জন্য। কালকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো। ব্যাস, লাইক, কমেন্ট আর শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।